আপনি আমি সমাজ বিজ্ঞানের সমাজ কাকে বলে এটা না বুঝলেও স্বামী হিসেবে বউয়ের কাজ কি, বউয়ের হিসেবে স্বামীর কাজ কি, স্বামীর উপর বউয়ের দায়িত্ব, বউয়ের উপর স্বামীর দায়িত্ব, একটা সুন্দর জীবনের জন্য এতটুকু শিকার দরকার। ভাইয়া জোরে বলেন, এতটুকু শিকার দরকার। এবার আপনি আমি কোথাও খেতে বসেছি, খাবার দিয়েছে, দুই হাতে যদি বোটকা বোটকা খায়, আমাদের খাওয়া দেখে আরেকজনের খাবার রুচি চলে যাবে। খাওয়ার যে একটা আদব আছে, ভদ্রতা আছে, এটা শিখতে বলেন না, এটা শিখতে। বাথরুমে যাওয়ার আদব কি শিখতে, বের হওয়ার আদব কি শিখতে। ভাই একটু জোরে বলেন না, শিখতে। রাস্তায় চলার আদব কি, এটা একটু শিখতে। আপনি ঠান্ডা মাথায় গবেষণা করে দেখবেন এই সমস্ত বিষয়ে কোনো পুস্তক কথা বলে নাই, কিন্তু নবী রহমতুল্লিল আলামিন পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয়ে নবী আল্লাহর নির্দেশে কথা বলে আমাদেরকে সুন্নতের মাধ্যমে শিখাই দিয়েছেন। শুধু তাই নয়, বাথরুমে কিভাবে ঢুকবো সেটাও নবী শিখাই দিয়েছেন। বাথরুম থেকে কিভাবে বের হওয়া উচিত নবীজি সেটাও শিখাই দিয়েছেন। খাওয়ার কিভাবে শুরু করব, ডান থেকে না বাম থেকে, এটাও শিখিয়ে দিয়েছেন। কিভাবে বসবো সেটাও শিখিয়ে দিয়েছেন। শুরুটা কি বলে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। শেষ হওয়ার পরে কি করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন। আপনার আমার দৈনন্দিনের 24 ঘন্টার প্রত্যেকটা বিষয় কিভাবে করলে কল্যাণকর হবে দুনিয়াতে এবং পরকালে, প্রত্যেকটা পাঠ ইসলাম শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, আমাদের ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। জোরে বলেন না, দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আসেন, এই যে বাজারে কিংবা আপনি কোথাও মার্কেটিং করতে গিয়েছেন, 1 কেজি বলে আধা কেজি ধরাই দিছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভাইয়া একটু জোরে বলেন না, ভালো না খারাপ? এটা কি ন্যায় না অন্যায়? এটা কি আমাদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য ভালো না খারাপ? তাহলে এই জিনিসটা খারাপ কেউ কথা বলে নাই, কিন্তু ইসলাম এটা নিয়েও কথা বলেছে, ওজনে কখনো কম বেশ করিও না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম এটা নিয়েও কথা বলেছে। আমি শুধু আমার যুব সমাজের কাছে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, আপনি আমি যখন অন্যজনের কথায় পড়ে ইসলামকে বিভিন্ন জায়গায় ভুল বুঝার জন্য চেষ্টা করছি, ব্রেন ওয়াশ হয়ে, আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের কাছে এতটুকু বলি, যেখানে ইসলাম আছে, যেখানে কোরআন আছে, যেখানে সুন্নাহ আছে, যেখানে আল্লাহ আছে, যেখানে নবী আছে, যেখানে আহলে বায়াত আছে, যেখানে সাহাবায়ে কেরাম আছে, যেখানে আউলিয়ায়ে কেরাম আছে, এখানে আর দ্বিতীয় কোনো অপশনের দরকার আমাদের জন্য কমপ্লিট আছে, টোটাল কমপ্লিট আছে। নিতে জানি নাই, ব্যর্থ আমি। নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থ আমার, ইসলামের নয়। কথা বলেন ঠিক কিনা? এবার আমি যে কথাগুলো বলছি মনে বসাই নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, যেটা বানানোর বানান, সমস্যা নেই, কিন্তু ওনার ভিতরে 2টা জিনিস ফিট করে দেন। বেশি কিছু বোঝার দরকার নেই, এতটুকু বুঝেন, 2টা জিনিস ফিট করে দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে নবী এবং আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি ভালোবাসা। বেশি কিছু লাগবে না, আমি বিস্তারিত বললে অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, হয়তো আপনি এটা মনে করতে পারেন, সেজন্য আমি শর্টকাটে বলছি। আপনার সন্তানদের কাছে, সন্তানদের অন্তরে কথায় কাজে যেভাবে পারেন 2টা জিনিস ফিট করে দেন। কথায় কাজে শুধু আল্লাহর ভয়টা ঢুকাবেন, বাবা এটা করিও না, আল্লাহ নারাজ হবে। বাবা মা এটা করো, আল্লাহ খুশি হবে। কথা আসবে এভাবে। নবী রহমতুল্লিল আলামিন সহ সমস্ত সাহাবা, আহলে বাইত, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, তাদের ভালোবাসাটা ঠিক করে দিবেন। কি হয় জানেন, এই দিলটা থেকেই মায়া আসে, মমতা আসে, ভদ্রতা আসে, ব্যবহার আসে। এবার এমন কোন মা বাবা আছে সন্তান থেকে আদব ভদ্রতা চাই না, শ্রদ্ধা সম্মান চাই না, এমন কোন মা বাবা পাচ্ছি না কেন? একসময় মা বাবারা গিয়ে বলে, তোদের জন্য পুরা লাইফটাই শেষ করে দিলাম, নিজে না খেয়ে তোরেরা খাওয়াইলাম, নিজে থাকছি ভাঙ্গা ঘরে, মাটির ঘরে, টিনের ঘরে, আর তোদেরকে পাকা ঘরে রাখার জন্য হালাল হারাম বাছাই করি নাই, ইচ্ছা মতো কামাইছি, জেলও কাটছি 10 বার, তারপরে তোদেরকে আমি 10 তলা বিল্ডিং করে দিছি। এত কিছু আমি দিলাম,
শেষ পা কাটালে এসে শেষ বয়ে এসে আমাকে একটা ওষুধ কিনে দেওয়ার টাকা নাই তোদের, আমার পাশে বসে একটু কথা বলবি, এটারও তোদের সময় নেই। কি রে, ব্যাপারটা কোথায় হলো? ওই যে আমি আগে ভুল করে ফেলছি, ওই ভুলের মাসুলটা এখন দেওয়া লাগতেছে। এবার আপনি একটু টোটাল হিসাবটা করেন, আলেম ওলামার মা বাবা আছে না নাই? আমাদের সমাজে আলেম ওলামার মা বাবা আছে না নাই? এবার আপনারা সবাই জানেন, আপনি আপনার এলাকার যদি একটু হিসাব টানেন, একজন মুয়াজ্জিনের মাসিক হাদিয়া কত দেওয়া হয়? 7,000, 8,000। অথচ প্রত্যেক দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। আমরা যারা 50, 60,000, 70,000 টাকা মাসে বেতন পাচ্ছি, আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় একজন মুয়াজ্জিন, একজন ইমাম এই 7,000, 8,000 টাকায় সংসার কিভাবে চালাচ্ছে, এটা একটু ভেবে দেখার সবার দরকার আছে, নৈতিকত দরকার সবার আছে। এবার একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। আপনারও যেই বাজার, মুয়াজ্জিন সাহেবেরও একই বাজার, আপনারও যে খাবার ওনারও একই খাবার, আপনার জন্য যে দাম ওনার জন্য একই দাম। তো যেখানে আপনি 40,000 টাকায় সংসার চালাতে পারছেন না, উনি 8,000 টাকায় সংসার চালাচ্ছে, তাও আবার মা বাবাকে সাথে নিয়ে। আপনি দেখেন অনেক কষ্ট নেবেন, আমি সবার কথা বলছি না, কিছু কিছু অনেক বড় বড় প্রফেশনাল মা বাবা সাথে নাই, হয়তো গ্রামে আর না হয় বৃদ্ধাশ্রমে, কিন্তু মুয়াজ্জিনের মা দেখেন, খবর নিয়ে দেখেন মুয়াজ্জিনের সাথে আছে। আপনারা একটু সাক্ষী দিয়ে বলেন আছে না নাই? আপনারা আপনাদের এলাকারটা বলেন আছে না নাই? ইমামের মা ইমামের সাথে, খতিবের মা খতিবের সাথে, মেজরিটি পার্সেন্ট আছে না নাই? জোরে বলেন মেজরিটি পার্সেন্ট আছে না নাই? এটা কেন হয় জানেন? এটা হচ্ছে ওই যে ছোটবেলায় শিখেছে বিররুল ওয়ালিদাইন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো ওনাদেরও কিন্তু রাগ খুব লাগে, কষ্ট লাগে, কিন্তু ওই যে কোরআন হাদিসের ছায়া বসে গিয়েছে মনে, ওই রাগটা কন্ট্রোল হয়ে যায়, আল্লাহর ভয়টা ওই খেদমতটা করার জন্য সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। 19-20 নাই কোথায়, সব জায়গায় আছে। আমি মেজরিটি পার্সেন্টের কথা বলছি। অনেকে বলবেন, অনেকে বলতে পারেন, আমি জানি কোন কথা কিভাবে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? সেই আসল শিক্ষার দরকার আছে, যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ হওয়া যায়। আর এটা হচ্ছে নবী রহমতুল্লিল আলামিনের দরবার থেকে শিখতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ভাইয়া জোরে বলেন দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আসুন আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ। আমাদের বাংলাদেশের মধ্যে 64টা জেলায় রাজধানী বলা হয়। ভাইয়া বলেন রাজধানী বলা হয়। সবাই বিভিন্ন জেলা থেকে কোন মুখে যায়? ঢাকা। আর যে ঢাকায় এস্টাবলিশ হয়ে গেছে সে কখনো ঢাকা থেকে অন্যমুখী হয় না। এটাই হচ্ছে একদম নেচার ব্যাপার। আপনি দেখেন বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে সেটেল হওয়ার জন্য। আমেরিকা থেকে সেটেল হওয়ার জন্য কেউ বার্মায় আসবে? শ্রীলঙ্কায় আসবে? কারণ মানুষ সবসময় উন্নতির দিকে যেতে চায়, অবনতির দিকে নয়। এবার আসেন, আল্লাহ তাআলা সৃষ্টিতে যত সৃষ্টি আছে তোর মধ্যে গরু ছাগল শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? একটু সবাই বলেন কে শ্রেষ্ঠ? এই মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলুল্লাহ। মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূলুল্লাহ। আর নবী রাসূলের লিস্টির মধ্যে যিনি সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ যাকে সবার মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন, আল্লাহ তাআলা একটু সরেন, ওই মুরব্বী চেতে যাবে আবার। এত লাডিলে ভিডিও শুরু করলে খবর আছে, সরে যাবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে কোন দেশ বাছাই করেছেন? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব, যেটার এখন বর্তমান নাম হচ্ছে সৌদি আরব। আগে ছিল কি? জাজিরাতুল আরব। আচ্ছা, কোন জায়গায়? শুনবেন, এমন একটা পরিবেশ সমাজ যেখানে সব বেশিরভাগ মানুষ অন্যায়ের সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত, যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো মনে করত, ওই সমাজে আল্লাহ নিজের বন্ধুকে পাঠাচ্ছেন। আর একটু জোরে বলতে হবে। এখানে আমাদের জন্য শিকার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে জীবন নিয়ে। আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। আপনি আর আমি হলে বন্ধুকে, আপনকে, প্রিয়কে
শ্রেষ্ঠ জায়গায় পাঠাইতাম। কিন্তু আল্লাহ তৎকালীন শ্রেষ্ঠ ছিল রুম, আল্লাহ রুমে পাঠায় নাই। আল্লাহ এমন একটা জায়গায় পাঠাচ্ছে, এমন একটা পরিবেশে, যাদের চরিত্রের কারণে ওই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ওদের মানুষের মেন্টালিটি কেমন ছিল? কোন কন্যা সন্তান যদি দুনিয়াতে আসতো, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়াটাই তাদের জন্য সোয়াবের কাজ মনে করত। আর একটু জোরে বলা যাবে না? কেমন ভাবে কবর দিত জানেন? আমার মা বোনেরা যদি একটু আমার কথাটা শুনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনেন। এক সময়ের বাবারা, মারা নিজের হওয়া সন্তান, কন্যা সন্তানটাকে কয়েকভাবে কবর দিত। তার মধ্যে একটা হচ্ছে মাটি খনন করে বাচ্চাটাকে মাটির মধ্যে ফেলে দিত, উপর থেকে বাস মাটি চাপা দেওয়া শুরু করত। বাচ্চা তো চিল্লাইতে থাকতো, চিল্লাইতে থাকতো, চিল্লাইতে থাকতো। মাটি পড়তে 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 যখন বাচ্চাটার মুখ চলে আসতো, চোখ চলে আসতো, অটোমেটিক কান্না বন্ধ হয়ে যেত। এই বাচ্চা যতই কষ্ট পেত, তাদের কাছে মনে হতো তত বেশি সোয়াব হচ্ছে, তত বেশি তাদের দেবতা তাদের উপর খুশি হচ্ছে। এই মেন্টালিটি যারা বহন করত, ওই যুগে, ওই সময়ে, ওই পরিবেশে আল্লাহ তাআলা নিজের হাবিব বন্ধুকে পাঠাচ্ছেন। আরেকভাবে কবর দিত কিভাবে? ছোট্ট বাচ্চাটাকে, কন্যা বাচ্চাটাকে উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াই রাখতো। আপনারা জানেন রোদের আলো যখন পড়ে তখন মাটির গরম একরকম, ফ্লোরের গরম আরেক রকম, কিন্তু বালির গরম কিন্তু বড় মারাত্মক গরম হয় যদি রোদের আলো পড়ে। ওই আরবের গরম সম্পর্কে তো অনেকের ধারণা আছে, এটা মাত্রাতিরিক্ত একটা গরমের বিষয়। এই বালির উপরে বাচ্চা মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত ফালাই রাখতো যতক্ষণ না পর্যন্ত তার কান্না বন্ধ না হতো, মৃত্যুবরণ না হতো, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা বালির উপর চিল্লায় চিল্লায় কান্না করত। তারা হাসিতে উদযাপন করত, আনন্দ করত। বাচ্চা যত চিল্লাতো তারা তত আনন্দ উল্লাস করত। এই পরিবেশে, এই সময়ে, এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠাচ্ছেন, নিজের বন্ধুকে পাঠাচ্ছেন, নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠাচ্ছেন। আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, ইয়া আল্লাহ, এটা আবার কেমন তুমি ভালোবাসলা? বন্ধুকে তো মানুষ সহজ জায়গায় পাঠায়, কঠিন জায়গায় তো কেউ পাঠায় না। তুমি তোমার বন্ধুকে, যাকে সবচেয়ে বেশি দাম দিয়েছো, বন্ধু বানিয়েছো, তাকে কেন এমন একটা জায়গায় তুমি পাঠাচ্ছ যেখানের মানুষগুলাই অমানুষের চাইতে খারাপ? আল্লাহ পাক বলে, এটাই তো আমার হিকমত, এটাই তো আমার কুদরত, এটাই তো আমার প্ল্যানিং, এটাই তো আমার লক্ষ্য। আমার নবীকে পাঠিয়ে অমানুষগুলাকে আমি মানুষ বানাই ছাড়বো। বলেন। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইরা, কত মজার বিষয় ইসলাম, কত সুন্দর, এটা বলে বোঝানোর মতো না। আপনার কি শুনতে কষ্ট হচ্ছে কোনো? এবার আসেন, একটা মানুষ, আমরা যে একটা কথা বলি, সৎসঙ্গে ভাইয়া একটু বলেন না, সৎসঙ্গে অসৎসঙ্গে যেমনের সাথে চললে তেমন হয়ে যায়। মদওয়ালার সাথে চললে মদদি, নেশাখোরের সাথে চললে নেশাদি, সিগারেটওয়ালার সাথে চললে সিগারেট, এটা কমন কথা। বেনামাজির সাথে চললে বেনামাজি। যদি নামাজির সাথে চলতে পারেন, আর একটু জোরে বলেন, নামাজির সাথে চলতে পারেন, তাহলে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে, আমাদের বন্ধু বাছাইয়ে সাবধান। যাত্রার সাথে বন্ধুত্ব করা যাবে না, যে আপনাকে আমাকে সলাই বলে কৌশলে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, সে যতই প্রিয় হোক, তাকে 3 তালাক। আর একটু জোরে বলেন না, যে আপনাকে আমাকে শয়তানের দিকে নিয়ে যাবে, সে যেই হোক না কেন 3 তালাক দিতেই হবে, কারণ নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, সৎসঙ্গে ভাই সবাই বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। পরিবেশ যেটাতে বড় হয়, যেমন বাচ্চাটাও তেমন হয়। চোরের পরিবেশে বড় হলে বাচ্চাটা চোর হবেই। ওই যে চুরি করতে দেখতে দেখতে চুরি হবে। এবার আসেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন কোথায়? যেখানে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো, যেখানে জেনা করাটা ইজি ব্যাপার, যেখানে মায়ের কোনো সম্মান, মেয়েদের কোনো ইজ্জত, যেখানে সত্য কথার কোনো অস্তিত্ব, ওই রকম একটা পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। কিন্তু বড় চমৎকার বিষয়, মৃত্যুকের হাজার মৃত্যুকের মধ্যে নবী বড় হয়েছেন, এমন চরিত্র পেয়েছেন, আজীবন বেঁচেছেন, একটা মিথ্যা কথা বলে নাই। কিভাবে সম্ভব? মৃত্যুকের সাথে থাকলে তো মৃত্যু কেনা হয়?
মৃত্যুকে সাথে থাকলে মদ খাওয়ার সাথে থাকলে মদ খাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু নবী মদ খাওয়ার মানুষের ভিতরে বড় হয়েছেন, জীবনে একটা বার মদ খাওয়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করে নাই। হাউ ক্যান পসিবল? মাইকের আবার যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন ইসলাম কত সুন্দর, আল্লাহর কুদরত যে কত মহান। এবার দেখেন, শিকার জন্য শিক্ষকের দরকার, গাইডলাইনের জন্য স্কুল মাদ্রাসার দরকার, গাইডলাইনের জন্য বাবার দরকার, গাইডলাইনের জন্য মার দরকার। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা পরিবেশে পাঠাচ্ছেন যেখানে কোনো স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও দেখেন। আবার এদিকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে, নবীকে পাঠানোর আগে বাবাকে তুলে নিয়ে গেছে। এবার দেখেন, শিক্ষক অভিভাবক নাই, বাবা অভিভাবক নাই, স্কুল মাদ্রাসা কিচ্ছু নাই, তো নবী শিখবে কোত্থেকে? এটাই তো প্রশ্ন। রব্বে করিম বলে, তোদের শিকার জন্য, গাইডলাইনের জন্য, পথ দেখানোর জন্য কার বাবা দরকার, মা দরকার, শিক্ষক দরকার, স্কুল দরকার, কলেজ ভার্সিটি মাদ্রাসা দরকার। এটা আমার নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এই নবীর কারো দরকার হবে না। তার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তোদেরকে শেখানোর জন্য ব্যক্তির দরকার, আমার নবীকে শেখানোর জন্য কোনো ব্যক্তির দরকার নাই। আমি আল্লাহ নিজেই সরাসরি এটাকে গাইডলাইন করব। কোরআনের ভাষায় রব্বে করিম বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যত শিক্ষক আছে, ওনারা শিক্ষক হয়েছেন পরে, ছাত্র হয়েছেন ভাইয়া জোরে বলেন না, ছাত্র হয়েছেন। এক সময়ের ভালো ছাত্র, এক সময়ের ভালো শিক্ষক হয়েছে। এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন। সবাই একমত আছেন? তাহলে এবার বলেন, শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছে জোরে বলেন। শিক্ষক হয়েছে পরে, ছাত্র হয়েছেন আগে। স্কুলে পড়াচ্ছে পরে, স্কুলে পড়েছেন আগে। নবী সবাইকে পড়াইছেন। আর একটু জোরে বলেন না। নবী সবাইকে পড়াইছেন। নবী কোথাও পড়েনি স্কুলে, নবী দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েনি, নবী কোনো ব্যক্তির কাছে পড়েনি, কিন্তু নবী পড়িয়েছেন। কেমন পড়া পড়িয়েছেন জানেন? নবীজির বিদ্যালয়ের যারা ছাত্র ছিলেন, একজন আবু বক্কর হয়ে নাম লিখিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। নবীর স্কুলে একজন ফারুক নাম লিখিয়েছেন, ফারুকে আজম আদালত শাহিনশাহ হয়ে বের হয়েছেন। নবীর আদালতে, নবীর বিদ্যালয়ে একজন নাম লিখিয়েছেন ওসমান, বের হয়েছেন গনি জিন্নুরাইন হয়ে। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আলী, শেরে খুদা হয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না। নবীর বিদ্যালয়ে নাম লিখিয়েছেন আবু হুরাইরা, আবু হুরাইরা এখন হাফেজুল হাদিস হয়ে বের হয়েছেন। সমস্ত হাদিস বর্ণনাকারী, শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারীর নাম অলঙ্কিত হয়েছে। নবীর বিদ্যালয়ে যারা পড়েছে এক একজন রত্ন হয়েছে। কেমন রত্ন হয়েছে? হাদিসের ভাষায় আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। নবী তাদেরকে, ওনাদেরকে পড়ানোর পরে নবী শিক্ষক হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের উজ্জ্বল তারকার মতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন শিক্ষক, কেমন ছাত্র? এতটুক পড়ে শেষ হয় নাই। এবার সেই সাহাবার কাছে যারা পড়ালেখা করেছেন তারা তাবি হয়ে বের হয়েছেন। ওই তাবির কাছে যারা পড়ালেখা করেছেন তারা তবে তাবি হয়ে বের হয়েছেন, আইম্মাই মুস্তাহিদিন হয়ে বের হয়েছেন, এক একজন আউলিয়া হয়ে বের হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বিদ্যালয়, ওইটা যে বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলেন নবী রহমাতুল লিল আলামিন। আর সেই নবীকে যিনি পড়িয়েছেন তিনি হচ্ছেন আর রহমান আল্লামাল কুরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ওয়ার গলা বগি দে ওনারা
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা सबसे आला नबी सबसे बाला উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আর নবীর মতো গো শিক্ষক আর আছে না একবারে ফাই 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 বেগিন শিখে দিয়ে দেয়। এবার আসেন পার্থক্যটা কোথায় শ্রদ্ধার সাথে বলি। আমরা যারা শিখি, আমরা যারা শিখাই, আমাদেরকে যারা শিখায়, প্রত্যেকটা টিচার আমাদের এইখান নিয়ে কাজ করে। জোরে বলেন না, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক আমাদের এই ব্রেন নিয়ে কাজ করে। নবী রহমতুল্লিল আলমিনের বিদ্যালয়ে ব্রেন নিয়ে কাজ হয় না, সেখানে দিলের সৌন্দর্য নিয়ে কাজ করা হয়। এবার বলেন, সুন্দর মানুষ হওয়ার জন্য কি ব্রেনের দরকার না দিলের দরকার? আপনারা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, ব্রেনের দরকার না দিলের দরকার? একটা ভালো মানুষ হওয়ার জন্য ব্রেনের দরকার না দিলের দরকার? ওই দিলের কাজটা করেছেন নবী রহমতুল্লিল আলাইহি। এবার কি মিল আছে নাকি মিল পান নাই? জোরে বলেন না, মিল আছে না মিল পান নাই? এবার আরো শুনুন, আরো বুঝুন। পৃথিবীর সবকিছু সুন্দর হয়ে যাবে, শুধু নবীর একটা হাদিসে যথেষ্ট। আমি কয়টা হাদিস বলেছি? একটু জোরে বলেন না, কয়টা? একটা হাদিসেই যথেষ্ট। এটা সবারই জানা আছে, শুধু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন একটা কথা বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। আর একটু জোরে বলেন, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের উপর সেটা চাপিয়ে দিও না। তুমি যদি ঝাল দিয়ে ভাত খাইতে না পারো অন্যের উপর মরিচের বত্তা চাপাই দিও না। তুমি যদি নিজের রাস্তা বন্ধ হওয়া পছন্দ না করো তাহলে অন্যের রাস্তাটা বন্ধ করিও না। তুমি যদি তোমার সম্পদ অন্য কেউ মেরে খেয়ে খাক এটা যদি তুমি পছন্দ না করো, অন্যের সম্পদ তুমি আত্মসাৎ করিও না। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো। সারা পৃথিবী যদি এই একটা থিওরি মেনে চলে, চতুর্দিকে শান্তি আর শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন অশান্তি করার জন্য নয় রে ভাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এই বিশ্বাস আছে সবার? জোরে বলেন আছে? এবার আমার একটা কথা শুনেন, এক একজন তো এক একভাবে চলছেন, করছেন, বলছেন, ইনকাম করছেন। সত্যি করে বলেন তো, আসলে কি আমরা কেউ মনের দিক থেকে শান্তিতে আছি? কেউ নাই, কেউ নাই। কিন্তু দেখেন গাছতলায় যে পাগল বসে রয়েছে, গাছতলার মধ্যে যে ফল বইতে কি বহুত শান্তিতে আছে, মাথার অব্দি ছাদ নাই, তারপরে শান্তি আসিবে আছে। যে আসি মারে, ও মারে মা আসিবে হাই দিচ্ছে সাইরা মানে বহুত হাতি হয়ে যাবি। কি সুন্দর আসি, হানার হনো টেনশন বদ্দা কেন জোর হন না, হানার হনো টেনশন, টাইবের হনো টেনশন। ইতে গরম হালে সম্বল গদ্দি বইতে হয়নি, শীতকালে ফরুন নামি বইতে হয়। অনারেন্ডে আছে না? কের আগতিও নাই, কের ফিসু দিও নাই। ও মাথন না, ঠিক না বেটি? খন না, কের আগেও নাই, কের ফিসও নাই, কিন্তু দিল শান্তি আছে। কে হত্যারণী যে ফল হয় আল্লাহ তার দিল মিতি শান্তি দান করে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেন শোনো বুইন বুইন বুইন। আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর মান্যবর মেয়র সাহেব তশরিফাইনুন, স্বাগতম জানাই। একবার জোরে হন মারহাবা। আর কেন জোরে হইবেন না মারহাবা? ওগো হাদিস মনত ফজ্জিবদ্ধা হইম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা গরত বইতে কি নবী রহমতুল্লিল আলামিন হঠাৎ করে গরত আয়ের হদ্দায়, আয়েশা আজ ইয়াতুন বেশি খুশি খুশি লার। কেন জোরে হন না? সুবহানাল্লাহ। মনোযোগ। আয়েশা আজ ইয়াতুন বেশি খুশি খুশি লার, কি জান তুমন চাই হ ফুসর গর আমি বেগিন হই দিম।
কি জান তো মনসার ফুসর করো আয় বেগিন মা আয়েশা সিদ্দিকা হতাই নুনিয়ারা হদ্দে কি হতাতুন কি ফুসর করি সুযোগ কেন আড়াই ফেলাইস রিক্স লওয়ার দরকার ইয়া রাসূলুল্লাহ আপনারা কেন অনুমতি দেন আয় কেন পরামর্শ করি আই নবী হদ্দে যাও পরামর্শ করি আইও কিন্তু কি প্রশ্ন করিবে তাড়াতাড়ি আনো আম্মা জান আয়েশা কি দে পরামর্শ করিবে আল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিকুল্লাহ ভাই এখানে জোর হন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকুল্লাহ আবু বকর সিদ্দিক হদ্দে ও আয়েশা তুমি যে সুযোগ কেন পাইও ইয়েন বেগুনে না পাই আয় তোমারে প্রশ্ন কেন শিখে দির ইয়েন নবীরে প্রশ্ন ইন করিবে এবার ও নবীর আশেক কল উম্মত কল প্রশ্ন আন কেন এখানে খেয়াল করিছন আবু বকর সিদ্দিকে আম্মা জান আয়েশারা হদ্দে এই প্রশ্ন নবীরে করিবে এবার প্রশ্ন লইয়ে রে আম্মা জান আয়েশা নবীর হাসে গি নবীরা হদ্দে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো অনেরে দয়া করি মেরাজত লগি শেষ ভালো যার সব ভালো তার জোর জোর হন না সুবহানা আল্লাহ তো অনরে মেরাজত লগি হদ্দে অ আল্লাহ তো অনরে দিদার দি হদ্দে অ আল্লাহ তো অনল্লাহ হতা হই অ হদ্দে বেগিন ঠিক আছে তো প্রশ্ন কি হদ্দে আল্লাহ মেরাজত রজনী তো অনল্লাহ বহুত হতা হই দে এন্ডের ভিতর এনে কেন হতা জিয়ারে হন জিয়ে এই পর্যন্ত কেউ না হন আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ বার কেন বড় হবে সুবহানাল্লাহ অনল্লাহ আল্লাহ মেরাজত যেদিন হতই এন্ডের ভিতর এনে কেন হতা জিয়ারে হইবেন জিনে ইজু পর্যন্ত আর কেউ রে আর নবী প্রশ্ন বেউনির হদ দেয় আয়েশা তুমি পরামর্শ করিবে লাই আর আবু বকর হাসে গিয়ে আল্লাহ আর কেন জোর হন যাব না তুমি পরামর্শ করিবে লাই আর আবু বকর হাসে গিয়ে আল্লাহ আম্মা জানে আয়েশা হদ ইয়া রাসূলুল্লাহ আর অল্প জ্ঞান বুঝতেন না প্রেমিকে প্রেমিকের গান বুঝে ইবে অনর সিদ্দিক না ইবে অনর আশেক না এত লেগে হাসে গিয়ে দেরি দর করে হন না সুবহানাল্লাহ তোর নবী ওয়াদা কি করছি জিন প্রশ্ন করিবে গর বেগিন হইম ওয়াদা করছি না এবার নবী ওয়াদা কেন করে পূরণ করে শোন এ মনোযোগ মাইকের আওয়াজ জেদ্দু স্যার আর বাইক কল আর বইনক কল আর দাদা দাদি আর নানা নানি যে জিয়তুন ইনতে লাগ গুণ গভীর মনোযোগ আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দাও আমিন আম্মা জান আয়েশা আর নবী হদ দে আল্লাহ আরে যেদিন হতা হইয়েন দেবুতর একখান গোপন হতা যে তোমার হইর উনো আল্লাহ আর হইয়ে দে আর হুনো বান্দা অননবীর হুনো উম্মত যদি আই আল্লাহর মিক্কে সাইয়েরে হুনো বাঙ্গা মনওয়ালা বান্দার মনন মিদ্দি জোড়া লাগাই দিতারে আবার হয় আবার খেয়াল করুন আল্লাহ হদ দে নবীরে অনর হুনো উম্মত আই আল্লাহর হুনো বান্দা যদি আর মিক্কে চাই আই আল্লাহরে খুশি করিবেন লাই আর হুনো বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে অশান্তি মন শান্তি দিতারে সুগর ফানি মুসির হাসির ব্যবস্থা করে দিতারে অশান্তির জীবন সুন্দর করে দিতারে ইল্লে যদি হুনো হাজো করে আই আল্লাহ ওই হাজর উসিলায় তার আর জীবনের গুনাহ মাফ করি জাহান্নামে তুন জান্নাতে করে দিম সুবহানাল্লাহ এবার হন জান্নাত ফন সহজ না কঠিন জোড়া হন না আর কেন জোড়া হন না কি বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত কেন জোড়া হম পড়িব সুবহানাল্লাহ কের মনত কষ্ট ন দিলে জান্নাত কের সুগুত ফানি ন আনিলে জান্নাত সুবহানাল্লাহ কের বাঙ্গা মন জোড়া লাগাই দিলে জান্নাত সুবহানাল্লাহ তাহলে বাঙ্গা মন জোড়া লাগাই দিলে কি পাইম এবার হতানোর যদি উল্টো করন তাহলে কি হব জোড়া মন যদি বাঙ্গি দন জোড়া মন যদি বাঙ্গি দন জোড়া মন যদি বাঙ্গি দন এবার কেউর মিকে সনত দরকার নাই আই আর মিকে চাই অনর মিকে সন আর কি ওই জোড়া লাগানোর হাম্মান বেশি করি নাকি বাঙ্গিবের হাজ বেশি করি হ্যাঁ নুনি আর কেন জোর হন আর কি জোড়া লাগাইবার হাজ বেশি করি নাকি বাঙ্গিবের হাজ বেশি করি এবার এই যে পহ নিজের থেকে তারা কেন নিজে কুড়াল মাঝি সব অন্যর মিকে চাইতে চাইতে নিজের সূত্রে বেড়ার টাইম ন ভাই ঠিক না বেঠিক হও না অন্যর লাকি সুত কি আছে চাইতে চাইতে হালাদারি সাদা হইগি মরিবর টাইম দেখতে আজরাইল আইছি এত হতে মানলে ফিরের অন্যের লাকি চাইতে চাইতে নিজের কত কিছু লইতেও মনন নাই ইল্লা আছে না আছে এই জোর হন আছে না আছে আর সিডিঙ্গা বাসা কা হতা আছে সিডিঙ্গা মানুষ লাভে এই পাঁচজন সিডিঙ্গা আছে আর গুণ রোহিঙ্গা বইতে কি দে বাংলা নমাতিরে লাভে অলাভে সিডেঙ্গে মানুষ ঠিক না বাজি এই হতায় যারা যারা একমত আছো আওয়াজ দি হ ঠিক না বেটে
সিডেঙ্গে মানুষ লাভে অলাভে। আর যদি সত্যিকার সালাক ওই ক্যাঙ্গুজুম দাজিয়তুন অন্য লাকিসুত কি আছে ইনসাইয়ুম নাকি নিজুর লাকিসুত বুজুম দে এতদিন ক্যাঙ্গুজি দি অন্য লাকিসুত টানি টানি লো দি আদি দি বালাইন লো বেল্লানি বাইরে দেবে কিন্তু গুনো শোনো মাত্র তো আর কি আসলে সালাক না গাদা আই তো গাদা বাজি অনর্গান অনহন আর কি আসলে সালাক না গাদা কিন্তু নিজের এতদিন মনে করি যদি ইয়েল ফন্ডিত শোনো মাত্র তো হাওয়া বলে চুরি করিয়ে রে গাছও চুরিয়ে চোখ বন্ধ করিতে হয় হনে হাওয়া চোখ বন্ধ করিতে হয় আর কেউ নদেহের আর কেউ নদেহের আর কেউ নদেহের নিজত তো একজন ফাতর গমাইজি এটা হয়তো কিরে তুই আর দেখুস কেন হয়তো তুই না তোরা না দহর আয় তো তোরা দেখিস সত্যিকার সালাক হন যে নিজে বাঁচে অন্যরে বাঁচাই কু আনফুসা কুম আল্লাহ হদ্দা আগে নিজে বাঁচো অন্যরে বাঁচিবের ব্যবস্থা করো আজিয়তুন যে দুই একজন আরে ভালোবাসন আমি আবদার করে একটা হতা হইম দে ভাই রাইবেন না এই আওয়াজ ছোট এন ভাবে আস্তে করে হদ্দা হদ্দ হুজুর অনেক টিয়াটু চাইলে কিন্তু দিতে না আয় একখান আবদার করে হতা হইম দে আর ভাই কলরে ইনশাল্লাহ রাইবেন না আর বইনক কলে কি রাইবু না নরাইবি এত হইত না বাড়ি বাজি তারপর আবদার করে হইত দেরি যদি আর আল্লাহ এবং রসুল্লাহ ভালোবাসন আজিয়তুন দোষ ধরিবেন দে নিজুর অন্যের গরিবেন দে প্রশংসা অনর জীবন কেন ভাবে চেঞ্জ হবো ভাই ইন অনেক কল্পনা করিতে না সুবহানাল্লাহ আই আমি কে চাই রইলে হতান রাহন 3 মাস অন্তত 3 মাস সমাস বাদ্দা ভাই জোর হন না 3 মাস যদি না পড়েন সমস্যা নেই 2 মাস 2 মাসও না পারলে 1 মাস আচ্ছা 1 মাসও না পারেন 2 সপ্তাহ এই 2 সপ্তাহ অন্য দোষ দেবেন অন্য দোষ উনিবেন দোষ গাইবেন তো সবসময় নিজের কেউ যদি অনারাইয়ের হয় উইতের নামে জিন আরা সাত দোয়ানা চলে এরি বন্ধু বান্ধব অনেক সুদের দূর হবেন অবাই গুণ হম নাই বহুত আছে আগত নতুন করে আর নদিস